তো গাইস, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, জিয়া সোর্ড ভেইন মাইন এরিয়াতে এসে পৌঁছেছিল। সেখানে এসে জিয়া এক ধরনের বিশেষ অরা অনুভব করেছিল। যখন সে সুনিয়ানের সঙ্গে সেই জায়গায় এসেছিল, তখন সেখানে উজি সোর্ড টাওয়ারের লোকজন উপস্থিত ছিল, যারা জোর করে সাধারণ মানুষদের দিয়ে মাইনিং করাচ্ছিল। কিন্তু সুনিয়ান উজি টাওয়ারের সেই ডিসাইপলদের মেরে ফেলেছিল। এরপর জিয়া নিজের পাওয়ার ব্যবহার করে ব্লু কোন অরা বাইরে বের করে আনে। ঠিক সেই সময়েই জিয়াং তার মেয়ে ইউলানকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হয়। তারা ব্লু কোনটা চাচ্ছিল, যাতে তারা সোর্ড রিফাইন করতে পারে। ইউলান জিয়াকে বলে যে আপনি যদি আমাদের এই ব্লু কোন দেন, তাহলে আমরা বদলে আমাদের জিয়াং ফ্যামিলির সব ট্রেজার আপনাকে দিতে রাজি। এরপর আমাদের দেখানো হয় উজি সোর্ড টাওয়ারের ডার্ক রুম। সেখানে বসেছিল জিয়ান জুও, যে ছিল উজি সোর্ড টাওয়ারের নাম্বার 1 ডিসাইপল। সে একটি ডিভাইন সোর্ড পিউরিফাই করতে চাইছিল। সেই কারণে সে তার এক সৈনিক দিয়ে 2 জন কাল্টিভেটর ধরে আনায়, যারা আগে 100 টুম থেকে ইনহেরিটেন্স পেয়েছিল, এবং দুজনই ছিল ভীষণ ট্যালেন্টেড। জিয়ান জুও চেয়েছিল তাদের সোল ব্যবহার করে সোর্ডটা পিউরিফাই করতে। দুজনই প্রাণ ভিক্ষা চাইছিল, কিন্তু সৈনিক তাদের জোর করে সেই পুলের মধ্যে ফেলে দেয়। জিয়ান জুও তাদের সোল দিয়ে সোর্ড পিউরিফাই করার চেষ্টা করে, কিন্তু সে সফল হয় না। এতে সে ভীষণ রেগে যায় এবং বলে, আমি তো সোর্ড পিউরিফাই করার জন্য সিক্রেট টুম্বের সাকসেসরের সোলও ব্যবহার করেছি, তবু কেন ডিভাইন সোর্ড পিউরিফাই করতে পারছি না? নাকি আমার সোল বেসড পিউরিফাই মেথডটাই ভুল? তারপর সে ভাবে, আমাদের সোর্ড সেন্ট জেনের সোর্ড তো জিংলিয়ানের ফ্যামিলি পিউরিফাই করতে পেরেছিল, সুতরাং আমাকে অবশ্যই তাদের সেই সোল পিউরিফিকেশন মেথড সংগ্রহ করতে হবে। সেখানে উপস্থিত ছিল জিয়ান শাহ, যে ছিল উজি সোর্ড টাওয়ারের 2nd লেভেল ডিসাইপল। সে জিয়ান জুওকে বলে, স্যার আপনি রাগ করবেন না, আমি এক্ষুনি অর্ডার দেব যাতে আমরা জিয়াং ফ্যামিলির সোল পিউরিফিকেশন মেথড পেয়ে যাই। এই কথা বলে সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। আর জিয়ান জুও মনে মনে ভাবে, যদি জিয়াং ফ্যামিলি সোর্ড পিউরিফাই করতে না পারে, তাহলে এই সিচুয়েশনে আমাকেই সেটা করতে হবে। এরপর দৃশ্য বদলে আমরা দেখি জিয়াং ক্ল্যান ভিলার কোর্টইয়ার্ড। সেখানে জিয়াং উপস্থিত ছিল। জিয়াং আর ইউলান জিয়ার সামনে তাদের ক্ল্যানের সব ট্রেজার এনে রাখে। জিয়াং জিয়াকে বলে, এগুলোর মধ্যে আপনার যা দরকার আপনি সেটাই নিতে পারেন। এরপর সে ইউলানকে দিয়ে ফ্যামিলির সবচেয়ে ভ্যালুয়েবল ট্রেজারের একটি বক্স আনায়। সেই বক্সের ভেতরে ছিল অসংখ্য দামি ট্রেজার। জিয়াং বলে, এগুলো আমাদের জিয়াং ফ্যামিলির সিক্রেট ট্রেজার, যা বহু জেনারেশন ধরে সংগ্রহ করা হয়েছে। আপনি একবার দেখে নিন, হয়তো এর মধ্যে আপনার পছন্দের কিছু আছে। কিন্তু জিয়ার কোনো কিছুর প্রতি আগ্রহ হয় না। বার্নিং ক্রো ট্রেজার দেখে খুশি হয়ে যায়। সে তাড়াতাড়ি এগিয়ে এসে সেগুলো দেখতে থাকে এবং বলে, এই বক্সে হেভেনলি ক্লাস স্পিরিট স্টোন, হাই ক্লাস জেড হেয়ারলুম আর কিছু রেয়ার আইটেম আছে। যদিও এটা আনপ্যারালেলড সুপ্রিম হেয়ারলুম নয়, তবুও আমাদের কাজে লাগতে পারে। ইউলান মনে মনে ভাবে, আমাদের জিয়াং ফ্যামিলির হেরিটেজ এত বিশাল, তবু এই সিনিয়রের মন একটুও নড়ল না। মনে হচ্ছে তার কিছুই পছন্দ হয়নি। সম্ভবত আমাদের জন্য ব্লু কোন স্টোন পাওয়া খুবই কঠিন হবে। এই সময় জিয়া অনুভব করে যে জিয়াং ফ্যামিলির অ্যানসেস্টার হলের ভেতরে একটি সোর্ড উপস্থিত রয়েছে। সে জিয়াং লিয়ানকে জিজ্ঞেস করে, ভেতরে কি আছে? জিয়াং লিয়ান বলে, ভেতরে কিছুই নেই, শুধু কয়েকটা ভাঙা সোর্ড আছে। জিয়া সন্দেহ নিয়ে বলে, সত্যিই তাই? এই কথা বলে সে তার এক আঙুল টেবিলের উপর স্পর্শ করে। সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর শক্তিশালী এনার্জি ছড়িয়ে পড়ে। সেই এনার্জির প্রভাবে অ্যানসেস্টার হলে থাকা সব সোর্ড রেজোনেন্স করতে শুরু করে এবং একে একে জিয়ার দিকে উড়ে আসে। এই দৃশ্য দেখে জিয়াং লিয়ান হতবাক হয়ে যায়। সে সোর্ডগুলো থামাতে চেষ্টা করে, কিন্তু সেগুলো থামে না। সব সোর্ড এসে জিয়ার সামনে জমা হয়। এই দৃশ্য দেখে ইউলান, এই সোর্ডগুলো এখনো পুরোপুরি পিউরিফাই হয়নি, সেই কারণেই এদের সোর্ড এনার্জিতে কখনো বড় ধরনের ফ্লাকচুয়েশন দেখা যায় না। কিন্তু তবুও সিনিয়র, আপনি কিভাবে এদের রেজোনেন্স করাতে পারলেন? সুনিয়ান জিয়াকে জিজ্ঞেস করে, মাস্টার, এই সব সোর্ড কেন যেন জীবন্ত মনে হচ্ছে। জিয়া ব্যাখ্যা করে বলে, এই সোর্ডগুলো মানুষের আত্মা অর্থাৎ সোল দিয়ে রিফাইন করা হয়েছে।
কিন্তু সোল দিয়ে সোর্ড রিফাইন করলে তা ভুল পথে চলে যায়। এরপর সে জিয়াং লিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি এই একই পদ্ধতিতে সোর্ড পিউরিফাই করো? এই কথা শুনে সুনিয়ান ভীষণ রেগে যায়। সে জিয়াং লিয়ানের গলা চেপে ধরে তাকে উপরে তুলে ধরে এবং বলে, তুমি সোল দিয়ে সোর্ড পিউরিফাই করো? তুমি স্বর্গের নিয়ম ভেঙে নিষিদ্ধ সম্পদ ব্যবহার করেছ। ঠিক এভাবেই বহু বছর আগে টিয়ান জিয়ান সোলি সেক্ট কাজ করেছিল। এই দৃশ্য দেখে ইউলান তাড়াতাড়ি বলে, সিনিয়র, নিশ্চয়ই কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু জিয়া নিজের এনার্জি দিয়ে তাকে থামিয়ে দেয়। সব সোয়ার্ড তখন ইউলিনের দুরবস্থা দেখে তার দিকে এগিয়ে আসে। জিয়া জিয়াং লিয়ানকে বলে, তোমাদের জিয়াং ফ্যামিলি বহু বছর ধরে সোয়ার্ডকে সোল দিয়ে নারিশ করে আসছে। এই সোয়ার্ডগুলোর মধ্যে যাদের সোল আছে তাদের সঙ্গে তোমার অবশ্যই কোনো না কোনো সম্পর্ক রয়েছে। বার্নিং গ্রো অবাক হয়ে বলে, যারা নিজের ইচ্ছায় সোয়ার্ড নারিশ করতে গিয়ে মরতে রাজি হয় তারা পাগল না হলে অন্তত চরম বোকা তো হবেই। এই সময় ইউলিন কাপা কণ্ঠে বলে, এই সব সোয়ার্ডের ভেতরে আমার ৮ জন ভাইয়ের আত্মা রয়েছে। তার চোখের সামনে ভেসে ওঠে ১০০ বছর আগের স্মৃতি, যখন তার অষ্টম ভাই সেই পুলে ঝাঁপ দিতে যাচ্ছিল সোয়ার্ড পিউরিফাই করার জন্য। ইউলিন তাকে থামিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, তুমি আমার শেষ বেঁচে থাকা ভাই, তুমিও আমাকে ছেড়ে যেতে পারো না। আমি জানি এই সোয়ার্ড রিফাইন করার আর কোনো পথ নেই, কিন্তু তবুও তুমি পুলে ঝাঁপ দিতে পারো না। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, এটা করো না। তার ভাই শান্ত স্বরে বলে, আমি শুধু সোয়ার্ড পিউরিফাই করার দিকেই মন দিয়েছিলাম, খেয়ালই করিনি তুমি কখন এত বড় হয়ে গেছো। তুমি নিজের পথে এগিয়ে যাবে, তোমার সামনে অনেক রাস্তা খোলা থাকবে, আমার পথে হাঁটার কোনো দরকার নেই। কাঁদতে কাঁদতে ইউলিন বলে, ভাই, আমাকে একা রেখে যেও না। সে নিজেও ভেঙে পড়েছিল, কিন্তু তার আর কোনো উপায় ছিল না। সে নিজের পাওয়ার দিয়ে ইউলানকে অচেতন করে দেয় এবং নিজের সোল উৎসর্গ করে একটি সোল সোয়ার্ড তৈরি করতে গিয়ে মৃত্যুবরণ করে। এই সব দেখে জিয়া বলে, এটা সত্যি রক্ত আর ভালোবাসার এক করুণ কাহিনী। ইউলানের ৮ জন ভাই, সবার হৃদয় ছিল লোহার মতো কঠিন। নিজের প্রাণের তোয়াক্কা না করে তারা আগুনে ঝাঁপ দিয়েছে। নিশ্চয়ই ভীষণ ইন্টারেস্টিং। বার্নিং ক্রো ঠান্ডা গলায় বলে, একটি সোয়ার্ড পিউরিফাই করতে ৮ জনকে বলি দেওয়া হয়েছে? তোমাদের জিয়াং ফ্যামিলি কি এভাবেই সোয়ার্ড পিউরিফাই করে আসছে? এভাবে যদি নিজের লোকদের মারতে থাকো তাহলে জিয়াং ফ্যামিলি খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। জিয়াং লিয়ান রেগে গিয়ে বলে, আমরা কিচ্ছু ভুল করিনি। প্রাচীনকালে আমাদের অ্যানসেস্টার নিজের জীবন উৎসর্গ করে একটি সোয়ার্ড তৈরি করেছিলেন, যেখান থেকে জন্ম নিয়েছিল এক ইনভিজিবল ডিভাইন সোয়ার্ড। আমাদের সোয়ার্ড সেন্ট ই জিন গু কেবল সেই সোয়ার্ডের উপর ভরসা করেই অ্যাবিস রেলমে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। ইউলিন বলে, তখন সোয়ার্ড সেন্ট ই জিন গু কোথায় ছিলেন তা সবাই জানত, কিন্তু এখন সেই সোয়ার্ড তার ডিসাইপল কিন তিয়ান জিয়াওয়ের কাছে উত্তরাধিকার হিসেবে আছে। তবুও তার কাছে এখনও একটি ডিভাইন সোয়ার্ডের ঘাটতি রয়েছে। বার্নিং ক্রো ব্যঙ্গ করে বলে, ডিভাইন সোয়ার্ড না থাকলে কি সে 9th অ্যাবিসে শান্তি রাখতে পারবে না? আমার তো মনে হয় সোয়ার্ড মাস্টার কিউয়ের ক্ষমতা তেমন ভালো নয়। ঠিক তখনই সেখানে এসে পড়ে উজি সোয়ার্ড টাওয়ারের ডিসাইপল না। সে গর্জে ওঠে, তোমরা আমাদের সোয়ার্ড লর্ডকে পেছনে বসে বদনাম করছো। জিয়াং লিয়ান, মনে হচ্ছে তুমি তাড়াতাড়ি মরতে চাও। ভয়ে কাঁপতে কাঁপতে জিয়াং লিয়ান বলে, আমি কখনোই সোর্ড মাস্টারের বিরুদ্ধে যাওয়ার সাহস করি না, সবই ভুল বোঝাবুঝি। কিন্তু আপনি হঠাৎ এখানে কেন এসেছেন? আপনি তো আমাকে 10 দিনের সময় দিয়েছিলেন। না, ঠান্ডা গলায় বলে, আমি জানি তুমি সোল সোর্ড পিউরিফাই করতে পারবে না। ইউলান বলে, আমরা যত দ্রুত সম্ভব সোল সোর্ড তৈরি করার চেষ্টা করছি। না মাঝপথে থামিয়ে দিয়ে বলে, ফাঁকা কথা বলো না। 10 দিন হোক বা 10,000 বছর, তোমরা কখনোই সোল সোর্ড পিউরিফাই করতে পারবে না। ইউলিন দৃঢ় কণ্ঠে বলে, তা কখনোই সত্যি হবে না। সোল পিউরিফাই করার পদ্ধতি আমাদের জিয়াং ফ্যামিলির অ্যানসেস্টারদের সময় থেকে চলে আসছে। শুধু জিয়াং ফ্যামিলির লোকেরাই নিজের সোল ব্যবহার করে সোর্ড পিউরিফাই করতে পারে। অন্য কেউ চেষ্টা করলে তা কেবল একটি ইভিল সোয়ার্ডই তৈরি করবে। সুনিয়ান জিয়াকে বলে, মাস্টার, এই মেয়েটা খুব দৃঢ়ভাবে কথা বলছে। জিয়া শান্তভাবে বলে, তুমি ঠিকই বলেছ।
এই কথা শুনে না ক্ষিপ্ত হয়ে জিয়াং লিয়ানকে ছুঁড়ে ফেলে দেয় এবং বলে, দেখছি তোমাদের জিয়াং ফ্যামিলি খুব বেশি কথা বলতে শিখে গেছে। সেই ইউলানের দিকে এক ভয়ঙ্কর স্ল্যাশ ছোড়ে, কিন্তু সুনিয়ান নিজের পাওয়ার দিয়ে সেই স্ল্যাশ গুঁড়িয়ে দেয়। সে বলে, দুর্বলদের ভয় দেখাতে পাওয়ার ব্যবহার করো, তোমাদের সোর্ড লর্ডের ডিসাইপলরা সবাই দস্যুদের মতো। বার্নিং ক্রো হেসে বলে, আমার মতে সোর্ড লর্ড কিউ নিজেও এক দস্যুদের নেতা। এতে না পুরোপুরি ফেটে পড়ে। সে চেঁচিয়ে বলে, এই পুরো রেলম আমাদের সোর্ড লর্ড কিউটিএনের। তোমাদের সাহস কিভাবে হলো আমাদের সঙ্গে এমন কথা বলার? ভেবেছ এসব বলে তুমি কোন মৃত্যু ডাকছ? জিয়া হালকা হাসি দিয়ে বলে, কোন মৃত্যুর কথা বলছো? না হেসে বলে, আমি তোমার মাথা শরীর থেকে আলাদা করে দেব। জিয়া শান্ত স্বরে বলে, যদি তাই হয় তাহলে আমি তোমার এই ইচ্ছে পূরণ করব। এই কথা বলেই সে নিজের সোর্ড দিয়ে মুহূর্তের মধ্যেই নায়ের মাথা কেটে ফেলে আর তার শরীর বিস্ফোরণে উড়ে যায়। এই দৃশ্য দেখে ইউলিন ভয়ে জমে যায়। সে মনে মনে ভাবে, সিনিয়রের শক্তি সত্যিই ভয়ঙ্কর। তিনি হাত তুললেনও পর্যন্ত না, আর বুজি টাওয়ারের এক ডিসাইপল মারা গেল। বার্নিং ক্রো গম্ভীর গলায় বলে, বসের সামনে কাউকে হুমকি দেওয়ার অধিকার নেই। এইভাবেই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, যেমন আমরা পূর্ববর্তী এপিসোডে দেখেছিলাম, জিয়াং লিয়েনের এলাকায় এসে পৌঁছেছিল। সেখানে জিয়াং লিয়েন আর ইউলিনের সমস্ত ট্রেজার রাখা ছিল। ইয়াং সেখানে থাকা অ্যানসেস্ট্রাল রুম থেকে সেই সোল সোয়ার্ডগুলো বের করে নিয়েছিল, যেগুলো ইউলিনের 8 ভাইয়ের আত্মা দিয়ে তৈরি করা হয়েছিল। এতে সুন ইয়াং ভীষণ রেগে যায়। তখন জিয়াং লিয়েন ব্যাখ্যা করে বলে যে তাদের পরিবার বহু প্রজন্ম ধরে সোল মেথড ব্যবহার করে সোল নারিশ করে আসছে এবং সে কোনো ভুল কাজ করেনি। ঠিক সেই সময় হিনা সেখানে হাজির হয়, যে সোল মেথড দখল করার উদ্দেশ্যে এসেছিল। সে জু ইয়ানকে হত্যা করার হুমকি দেয়, কিন্তু জু ইয়ান নিজের শক্তিতেই তাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এরপর আমরা দেখি টিয়েনের মৃত্যুর কারণে জিয়াং লিয়েন ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। সে বলে, উজি টাওয়ারের এক ডিসিপল আমাদের ক্ল্যানে মারা গেছে। এই খবর ওদের কানে গেলে ওরা আমাদের পুরো ক্ল্যান ধ্বংস করে দেবে। তখন আমাদের জিয়াং ফ্যামিলি সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। ইউলান তাকে শান্ত হতে বলে। সে বলে, আপনাকে শান্ত থাকতে হবে। এমনকি যদি উজি টাওয়ারের সেই ডিসিপল নাও মরত, আর যদি আমাদের জিয়াং ফ্যামিলি একটি সোল সোয়ার্ড রিফাইন নাও করতে পারত, তবুও সোয়ার্ড লর্ড আমাদের কখনো ক্ষমা করত না। জিয়াং বুঝতে পারে কথাটা ঠিক। সে হতাশ গলায় বলে, আমাদের জিয়াং ফ্যামিলির উত্তরাধিকারী হারিয়ে গেছে। আমি আর সোয়ার্ড রিফাইন করতে পারছি না। ইউলান তখন বলে, এখন আপনাকে বেশি চিন্তা করতে হবে না, বাকি সব কিছু আমার ওপর ছেড়ে দিন। এরপর দৃশ্য বদলে যায়। আমরা দেখি জিয়াং, সোনিয়া আর বার্নিং ক্রো, যারা জিয়াং লিয়েনের ফরেস্টে অবস্থান করছিল। বার্নিং ক্রো বলে, বস, আপনি উজি টাওয়ারের মাত্র একজন সাধারণ ডিসিপলকে মেরে ফেলেছেন, কিন্তু এতে জিয়াং লিয়েন এতটা আতঙ্কিত হয়ে পড়েছে। এতে কি একটু বেশি হয়ে যায়নি? ঠিক তখনই ইউলান সেখানে এসে পৌঁছায়। সে বলে, ওর মৃত্যুর কারণে ওরা ভীষণ ভয় পেয়ে গেছে, তাই আমি এখানে অ্যানসেস্টার জুয়ের সাহায্য চাইতে এসেছি। বার্নিং ক্রো হেসে বলে, আমরা তো উজি টাওয়ারের সেই ডিসিপলকে মেরেই ফেলেছি। এটাকেই কি আমাদের সাহায্য বলে ধরা যায় না? অন্তত সেই সাহায্যের কথা তোমার মনে রাখা উচিত। ইউলান তখন একটি স্ক্রল বের করে জিয়াংয়ের সামনে রাখে এবং বলে, এটাই আমাদের জিয়াং ফ্যামিলির সবচেয়ে মূল্যবান ট্রেজার। এর ভেতরেই আছে সোল রিফাইনিং মেথড। সে আরও বলে, কিছুদিন আগে উজি টাওয়ারে বিপুল পরিমাণ সোয়ার্ড এনার্জি ছিল, কিন্তু কেবল তারাই সেই সোয়ার্ড পেতে পারে যারা সোল সোয়ার্ড বিউটিফাই করার ক্ষমতা রাখে। আমি জানি অ্যানসেস্টার জুয়ের সেই ক্ষমতা আছে, তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের জন্য একটি সোল সোয়ার্ড পিউরিফাই করে দিন। এই কারণেই সে সেই সোল রিফাইনিং স্ক্রোল এগিয়ে দেয় এবং বলে, আমার জন্য আপনাদের সাহায্যই যথেষ্ট। জিয়াং তখন লক্ষ্য করে যে স্ক্রলের ভেতরে প্রবল ফিয়ার শেপড এনার্জি রয়েছে, যা ঠিক সেই 8টি সোয়ার্ডের সঙ্গে মিলে যায় যেগুলো ইউলিনের ভাইয়ের আত্মা দিয়ে তৈরি করা হয়েছিল। তখনই সে বুঝে যায় যে এই সোয়ার্ডগুলো কেবল এই মেয়েকেই তাদের মাস্টার হিসেবে গ্রহণ করবে। প্রকৃত মালিক আসলে ইউলানই। এরপর ইউলান সেখান থেকে চলে যায়। বার্নিং ক্রো লক্ষ্য করে বলে, এই মেয়েটা সব সময় এমন একটা হতাশ ভাব নিয়ে থাকে, যেন সে প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কিন্তু সে কিভাবে জানল যে বস ওর সোল সোয়ার্ড পিউরিফাই করতে সাহায্য করতে পারবে? সুনিয়া উত্তর দেয়, অ্যানসেস্টারের শক্তি থেকেই হয়তো সে এমনটা অনুভব করেছে। আসলে এই মেয়েটা খুবই বুদ্ধিমান। এরপর জিয়াং সেই সোল পিউরিফাইং মেথড পর্যবেক্ষণ করতে শুরু করে। কিছুক্ষণ পর দৃশ্য বদলে যায়।
আমরা দেখি জিয়াং ভিলার করিডোর। সেখানে উজি টাওয়ারের সেকেন্ড লেভেলের এক ডিসাইপল তার সঙ্গীদের নিয়ে হাজির হয়। সে ইতিমধ্যেই জানতে পেরেছে যে না মারা গেছে। রাগে ফেটে পড়ে সে জিয়াং লিয়াংকে দূরে ছুঁড়ে ফেলে এবং চিৎকার করে বলে, তাড়াতাড়ি সেই সোল রিফাইনিং ট্রেজার বের করো। ইউলান দৃঢ় কণ্ঠে বলে, আমি সেটা তোমার মতো একজন নিষ্ঠুর ও দুষ্কর্মপ্রবণ লোককে কখনো দেব না। ডিসাইপল জিয়াং শ্যানের দিকে তাকিয়ে বলে, তুমি এত কঠোর কথা বলছো, দেখছি তুমি সত্যিই বেশ সাহসী। সে জানত ইউলেন কোনোভাবেই সোল মেথড তুলে দেবে না, তাই সে নিজের একজন লোককে ইশারা করে। সেই সৈনিক জিয়াং লিয়াংয়ের উপর আক্রমণ করে তাকে মাটিতে ছুঁড়ে ফেলে। এরপর সে ইউলিনের দিকে তাকিয়ে বলে, তুমি যদি এমন বেপরোয়া আচরণ চালিয়ে যাও তাহলে তোমার বাবাকে ভয়ানক কষ্ট পেতে হবে। সেই সৈনিক জিয়াং লিয়াংয়ের পিঠে সোয়ার্ড গেঁথে দেয়। তীব্র যন্ত্রণায় জিয়াং লিয়াং কাতরাতে থাকে। পরবর্তী ব্যক্তি হবে ইউলেন। এই কথা বলেই সে জানিয়ে দেয় যে সে মরতেও ভয় পায় না। এতে জিয়াং স্যান ভীষণ রেগে যায় এবং ঝাঁপিয়ে পড়ে তার গলা চেপে ধরতে শুরু করে। এ সময় আমরা দেখি উপরে দাঁড়িয়ে থাকা সুনিয়া আর বার্নিং ক্রো সবকিছু পর্যবেক্ষণ করছে। সুনিয়া প্রশ্ন করে, আমাদের কি ইউলিনকে সাহায্য করা উচিত? বার্নিং ক্রো শান্তভাবে উত্তর দেয়, আমাদের এই মেয়েটার সোল বডি জাগিয়ে তুলতে হবে। কিছু জিনিস আছে যা অন্য কেউ করে দিতে পারে না। যদি সে নিজের শর্ট ফিলিংস জাগাতে চায় তাহলে তাকে নিজেকেই আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে। এদিকে জিয়াং স্যান দ্রুত গতিতে ইউলিনের উপর ঘুষি মারতে শুরু করে। ইউলিনকে তার বাবা কখনো সর্ড তুলতে নিষেধ করেছিলেন, কিন্তু তখন তার মনে পড়ে অন্যদের কারণে তার ভাই নিজের জীবন উৎসর্গ করেছিল। তার ভাইয়ের সেই কথাগুলো তার মনে গেঁথে যায়। তোমার সামনে অনেক পথ থাকবে, কিন্তু কখনোই আমাদের পথ অনুসরণ করো না। এই স্মৃতিতে ইউলিনের ভেতরে প্রবল রাগ জেগে ওঠে। সে জিয়ানসানের আক্রমণ আটকে দেয় এবং ভাইকে স্মরণ করে দৃঢ় কণ্ঠে বলে, আমি নিজের পথ নিজেই বেছে নেব। এই মুহূর্তে তার শরীর থেকে তীব্র সোর্ড অরা বেরোতে শুরু করে, যার প্রভাবে চারপাশের এয়ার সোর্ডগুলো রেজোনেট করতে থাকে। জিয়াং সঙ্গে সঙ্গেই বুঝে যায় ইউলিনের সোর্ড বডি জেগে উঠেছে। তার অরার চাপে জিয়ানসান ও তার সঙ্গীরা পিছিয়ে যায়। এরপর ইউলিন এক আঘাতেই তার স্ল্যাশ দিয়ে শত্রুর আক্রমণ ধ্বংস করে দেয়। সেই স্ল্যাশ এতটাই শক্তিশালী ছিল যে তা জিয়ানসানের সোর্ড পর্যন্ত ভেঙে দেয়। জিয়ানসান সুনিয়ার দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, তুমি কে? তুমি কি সেই ব্যক্তি যে আমাদের উজি সোর্ড টাওয়ার থেকে সব মোটর সোর্ড চুরি করেছিলে এবং আমাদের মাইন্ড পর্যন্ত বিস্ফোরিত করে দিয়েছিলে? বার্নিং ক্রাউ ব্যঙ্গ করে বলে, তোমরা সবাই সত্যিই বোকা। এতক্ষণ এখানে থেকেও এখন এসে বুঝতে পারছো? রাগে অন্ধ হয়ে জিয়ানসান তার সব সঙ্গীকে সুন ইয়াংয়ের ওপর আক্রমণ করতে পাঠায়। কিন্তু ঠিক তখনই সেখানে হাজির হয় জু ইয়াং। সে বীজের সিলিং মেথড ব্যবহার করে সবাইকে সিল করে হত্যা করে ফেলে। কেবল জিয়ানসানকেই সে জীবিত রাখে। এরপর সে ইউর কাছে যায় এবং নিজের শক্তি দিয়ে তার স্পিড বাড়িয়ে দেয় এবং তার সোল নারেশ করে। সঙ্গে সঙ্গে সব এয়ার সোর্ড বেরিয়ে আসে। তখন জিয়ান সেই ব্লু কোর স্টোন বের করে, যার সাহায্যে সব এয়ার সোর্ড ধীরে ধীরে পিউরিফাই হতে থাকে। জিয়ান লিয়ান অবাক হয়ে দাঁড়িয়ে যায়। সে বিস্ময়ে বলে, আমি এমন কোনো সোর্ড রিফাইনিং মেথড জানি না। আমি তো শুধু নিজের এনার্জি দিয়ে সোর্ড রিফাইন করি। কিছুক্ষণের মধ্যেই অটো সোর্ড রিফাইনিং শুরু হয়। ভাঙা টুকরোগুলো নিজে থেকেই জুড়ে যায় এবং সবগুলো সোল সোর্ডে রূপ নেয়। এতে জিয়ান ভীষণ খুশি হয়। সে বলে, আমি সোর্ড রিফাইন করতে এত শক্তিশালী সুইচ আগে কখনো দেখিনি। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। জিয়ানসান দাঁতে দাঁত চেপে বলে, এখন সোল সোর্ড রিফাইন হয়ে গেছে। এগুলো আমাদের সোর্ড লর্ড কিউকেই উৎসর্গ করতে হবে, না হলে তোমাদের জিয়াং ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। এ কথা শুনে ইউলিন ভীষণ রেগে যায়। জিয়াং তাকে শান্ত করে বলে, সব সিদ্ধান্ত হৃদয় থেকে আসে, একটা সোর্ডের মতোই। তাই তোমাকেই ঠিক করতে হবে কোন পথে তুমি হাঁটবে। তুমি কি উজি সোর্ড টাওয়ারের দাস হতে চাও, নাকি সোর্ড তুলে নিজের যুদ্ধ নিজে লড়বে? ইউলিন দ্বিতীয় পথটাই বেছে নেয়। সে সব সোর্ড নিয়ে জিয়ানসানের সঙ্গে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। জিয়ান নিজের সিলিং মেথড খুলে দিয়ে জিয়ানসানকেও মুক্ত করে। এবার দুজনেই পূর্ণ শক্তিতে যুদ্ধের জন্য প্রস্তুত।
ইউলিন একসঙ্গে সব এয়ার সোয়ার্ড নিয়ন্ত্রণ করতে থাকে এবং একযোগে জিয়ান সানের ওপর আক্রমণ চালায়। সে কোনো মতে আক্রমণ এড়িয়ে ইউলিনের ওপর পাল্টা আঘাত করে, কিন্তু ইউলিন দুটি সোয়ার্ড দিয়ে একটি প্রোটেকশন শিল্ড তৈরি করে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর সে সব এয়ার সোয়ার্ড একত্র করে কম্বাইন্ড অ্যাটাক চালায়। এতে জিয়ান ভয় পেয়ে যায় এবং ইউনিভার্সাল শিল্ড অ্যাক্টিভেট করে, কিন্তু ইউলিনের আঘাত এতটাই শক্তিশালী ছিল যে শিল্ড ভেঙে যায় এবং তার ওপর এক প্রবল আঘাত এসে লাগে। সুনিয়া বিস্ময়ে বলে, ইউলিন এই প্রথম সোর্ড ব্যবহার করছে, অথচ তার আক্রমণ ভীষণ ধারালো। বার্নিং ক্রো বলে, সবই আমাদের প্যানসেস্টারের গ্রে সোর্ডের প্রভাবে। গভীরভাবে আহত হয়ে জিয়ান সান মাটিতে লুটিয়ে পড়ে। ইউলিন জিয়াংয়ের দিকে তাকিয়ে এয়ার সোর্ড রিফাইনিংয়ের জন্য ধন্যবাদ জানায় এবং বলে, আপনার এই সাহায্য আমি আজীবন মনে রাখব। তবু জিয়ান সান উঠে দাঁড়িয়ে হুমকি দেয়, আমাদের সোর্ড লর্ডের পক্ষ থেকে তোমাদের কখনোই বাঁচতে দেওয়া হবে না। 8 দিন পর যে সোর্ড রিফাইনিং কম্পিটিশন হবে, সেদিনই হবে তোমাদের মৃত্যু। জুয়াং নিজের শক্তি দিয়ে মাটিতে পড়ে থাকা সোর্ড তার শরীরের ভেতর ঢুকিয়ে দেয়, তবু সে তখনও বেঁচে ছিল। তাই জুয়াং তাকে বলে, ফিরে যাও, তোমার সিনিয়রদের খবর দাও। যদি তারা আবার জিয়াং ফ্যামিলির দিকে হাত বাড়ায়, তাহলে সবাই মারা যাবে। এই কথার সঙ্গেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। গাইজ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।